দই চিড়ার রেসিপি করে দেখাবো। আর দই চিড়া করার জন্য আমি কালকে গড়ে দই পেতে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি এখানে 1 লিটার দুধের দই পাচ্ছিলাম। এই রেসিপিটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। মাত্র 4 থেকে 5 ঘন্টায় এই দইটা রেডি হয়ে যাবে। খুব সহজেই আপনারা ঘরে দইটা বানাতে পারবেন, সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখুন দইটা কত সুন্দর হয়েছে। যেহেতু প্রচণ্ড গরমে দই চিড়া খেতে ভালো লাগে, আর বাচ্চারাও খুব পছন্দ করে, তাই আজকে দই চিড়া বানাবো। এখানে দইটা তো হাতে আমি ঘরে বানিয়ে নিয়েছি। চিড়া ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে চিড়াটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। দেখুন ফুলের ডাবল হয়ে গেছে। সবগুলা গ্লাসে আমি প্রথমত চিড়া দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি আগে থেকে দুধ জাল করে রেখেছিলাম, দুধটাকে ঠান্ডা করে নিয়েছি। দিয়ে দেব দুধ। প্রতিটা গ্লাসে আমি একটু করে দুধ দিয়ে দিব। দুধটা অপশনাল, আপনারা না দিলে শুধু দই চিড়া দিয়েও খেতে পারেন, তবে দুধটা দিলেও খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা। আর দইটা ফ্রিজে রেখে তারপরে দই চিড়াটা বানাবেন, তাহলেও খেতে ভালো লাগবে। এখন সবটা লেয়ারে আমি দিয়ে দিলাম দুধ। এখানে আমি 2টা কলাকে পিস করে কেটে নিয়েছি, কলাটা দিয়ে দিব। কলাটাও অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। কলার লেয়ারটা দিয়ে দিব। এখন দিয়ে দিব পোড়ানো নারিকেলটাও অপশনাল, আপনারা না দিলে শুধু দই চিড়া দিয়েই খেতে পারেন, কিন্তু এভাবে করে দিলে খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিলাম। এখন এই লেয়ারে দিয়ে দিব আমি আগে থেকে ঘরে বানানো দইটা। আর দইটা দেখুন আমি সাইড থেকে কেটে নিয়েছি, কোনো পানি নেই, কিছু নেই। কতটা সুন্দর হয়েছে। এভাবে করে আপনারা ঘরে বানিয়ে নিতে পারেন দইটা। ঘরে বানানো দইটা কিন্তু খেতে একদমই স্বাস্থ্যসম্মত হয়, আর খেতেও ভালো লাগে, বেশি মিষ্টি থাকে না। এখন দইয়ের লেয়ারটা দিয়ে দিলাম। দইয়ের লেয়ারটা দেওয়া হয়ে গেলে আমি আবার একটা চিড়ার লেয়ার দিব উপরে। এখন আরেকটা চিড়ার লেয়ার দিয়ে এখন উপরে আমি আবারও দইটা দিয়ে দেব। রেডি হয়ে গেছে দই চিড়া, আর উপর দিয়ে আমি নারিকেল দিয়ে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। আর এই যে দেখুন লেয়ারটা, আশা করি দেখেই বুঝতে পারছেন। গরমে এভাবে করে দই চিড়া বানিয়ে খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। ঠান্ডা ঠান্ডা এরকম দই চিড়া খেতে কিন্তু অসম্ভব মজাদার। আশা করি ভালো লেগেছে। আজকে বানিয়ে দেখাবো দই চিড়া, আর গরমে এই খাবারটা একদম জমে যায়, অসম্ভব মজাদার। খুব সহজেই দই চিড়াটা আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।